উকিলের সঙ্গে কথা বলে চন্দ্রকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করলো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী ঠাম্মির কথায় প্রচন্ড রেগে যায় আর বলে, বুবলাই আপনাকে কি সত্যি বলেছিল মা? বলুন, কি সত্যি কথা বলেছিল? বুবলাই আপনাকে কি বলেছে আমি জানি না। আপনি সেই কথাগুলো এখন আমাকে শোনাচ্ছেন কেন? কেন শোনাচ্ছেন মা? তখন এই কথা শুনে ঠাম্মি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে নতুন বলে, বৌঠান মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো বৌঠান। তখনই কমলিনী বলে ওঠে, সেটা একদম আমার মাথা ঠান্ডা করার কথা বলবে না। কি, তুমি কি এখন ভয় পাচ্ছ? তখনই নতুন বলে, আমি ভয় কেন পাবো বৌঠান? তখন কমলিনী বলে, এই যে এই যে মা বলছে যে বুবলাই যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই নাকি সত্যি। তাহলে কি কথা বলেছিল বুবলাই? আমি জানি না। আমি জানি না বুবলাই তাকে কি কথাগুলো বলেছিল। তাহলে কি সেগুলোই সত্যি মনে করছে সে? সেগুলোই? তখনই ঠাম্মি বলে, বৌমা আমি কি অন্য কিছু বলেছি নাকি? আমি বলতে চেয়েছি যে বুবলাই তোমার রাগ আর একঘেয়েমি জেদের কথা বলেছিল, সেটাই বলেছি আমি। আমি কি অন্য কিছু বলেছি নাকি? তখন কুর্চি বলে, তুমি তো আর কোনো কথা নিচে দাগ দিয়ে দিয়ে বলনি মা। তোমাকে এত কথাই বা বলতে কে বলেছে বলো তো? কেন এত কথাগুলো বলছো? শুধু শুধু কেন বৌদি ভাইকে রাগাচ্ছ বলো তো? কেন? আর বুবলাইয়ের কথাই বা কেন বলছো? তখন মিঠিল বলে, আচ্ছা ঠাম্মি, তুমি তোমাকে এত বছর যে আগলে রেখেছিল তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ নেই তোমার না? তুমি এসব কথা তাকে বলতে পারছো? কেন বলছো? হ্যাঁ আমরা মানছি তোমার ছেলে ফিরে এসেছে, তুমি খুশি হয়েছো, কিন্তু তুমি কাকিমার কথাও তো ভাববে। তখন ঠাম্মি চুপ করে বসে থাকে। ওইদিকে দেখা যাবে বুবলাই আর চন্দ্র আসছে। তখন চন্দ্র বলে, দেখ বুবলাই, তোর মা কিন্তু কোনো কালে এসব নিয়ে খুশি হতো না। ওই জন্য খুশি হয়ে কোনো ভালো শাড়ি যদি আনতাম তাতেও তোর মা রাগ করতো। দেখিস আজকেও রাগ করবো। তখন বুবলাই বলে, তাতে কি হয়েছে বাবা, চলো তুমি নিজের হাতে মাকে পরিয়ে দেবে। এই বলে ওরা আসতে থাকে। ওইদিকে বর্ষা বলে, আচ্ছা মা, এখানে খারাপের কি আছে আমি তো সেটা বুঝতে পারছি না। তখনই কমলিনী বলে, তুমি বুঝবেও না মা। তখন বর্ষা বলে, এতদিন পরে আপনার স্বামী ফিরে এসেছে, এতে তো আপনার খুশি হওয়ার কথা মা। খুশি হয়ে আবার তার সঙ্গে সংসারও করার কথা। এখানে তো আমি অখুশির কিছু দেখছি না, আর খারাপও কিছু দেখছি না। আপনি কেন এত জেদ করছেন মা, সেটাই তো বুঝতে পারছি না। তখনই কমলিনী বলে, তুমি তুমি কি করে বুঝবে মা? এতদিনে আমার কি কি পরিবর্তন হয়েছে, আর আমি কেন মানতে পারছি না সবকিছু? আমার জায়গায় তোমাকে বসিয়ে দেখো। তোমার কে প্রিয়জন যদি এভাবে চলে যেত, 20 বছর পর ফিরে আসলে তাকে তুমি আগের মতো করে মেনে নিতে পারতে তো? বলো, মেনে নিতে পারতে? তুমি তোমার আমার জায়গায় তোমাকে বসিয়ে বলো যে তোমার কেউ আসলে তুমি সে ঠিক আগের মতো করেই মেনে নিতে পারতে কিনা। অযথা আমাকে কেউ জ্ঞান দিতে আসবে না। বুঝতে পেরেছো? আমারটা আমি বুঝতে পারছি। তখন এই কথাগুলো শুনে চমকে যায় সবাই। তারপরে দেখা যাবে চন্দ্র আর বুবলাই আসে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ রে চন্দ্র, তুই কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি তোরা? তখন চন্দ্র বলে, আর বলো না, এই যে বুবলাই আমার বড় ছেলে আমাকে সোনার দোকানে নিয়ে গেছিল ওর মায়ের জন্য আংটি কিনতে। তাই ওর মায়ের জন্য একটা আংটি কিনে নিয়ে আসলাম। তখন বর্ষা বলে, দেখি দেখি বাবা দেখি। তখন বর্ষাকে দেখায় আর বলে, দেখো আমার কাছে তো আর এখন কোনো টাকা পয়সা নেই, খুব শীঘ্রই একটা চাকরি জোগাড় করে নেব। এখন ছেলের টাকাই আমাকে আংটি কিনে দিল ওর মাকে পড়ানোর জন্য। তখন চন্দ্র এই কথাগুলো বলে আর খুব খুশি হয়ে যায় আর বলে, আমার ছেলে মেয়েগুলোকে কমলিনী অনেক ভালোভাবে মানুষ করেছে। আমার ছেলে মেয়ে সবাই খুব ভালো মানুষ হয়েছে। তখনই বুবলাই বলে, হ্যাঁ বাবা, তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে, আমার তো জমানো টাকা কিছু আছে। তার জন্যই তো আমি এটা তোমাকে কিনালাম, আর তুমি মাকে গিফট করবে। সেটা থেকে আর ভালো কিছু হতে পারে বলো? এবার তুমি মাকে এটা পরিয়ে দেবে। ওইদিকে কমলিনী বলে ওঠে, বুবলাই বুবলাই টাকা দিয়েছে না এটা কেনার জন্য? তখনই চন্দ্র বলে, হ্যাঁ বুবলাই টাকা দিয়েছে। জানো তো কমলিনী, বুবলাই টাকা দিয়ে এটা কিনতে বলেছে। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা বাবা, তুমি এটা এনেছো, খুব সুন্দর হয়েছে, তুমি বরং এটা বৌমাকে পরিয়ে দাও। তখনই চন্দ্র বলে, কমলিনী, ছেলে চায় যে আমি ওর মাকে নিজের হাতে এটা পরিয়ে দিই। আর বলল যে বাবা, তুমি এতদিন পরে ফিরে এসেছো, তাই মায়ের জন্য তুমি কিছু কিনবে না, সেটা কি হয়? ছেলেই পছন্দ করে দিয়েছে। তখনই চন্দ্র কমলিনীর কাছে গিয়ে বলে, কমলিনী, তোমাকে এটা আমি পরিয়ে দিই, ছেলে চায়। তখন কমলিনী বলে, যে আমার কাছে মারা গেছে, যে মানুষটা 20 বছর আগে আমার জীবনে মরে গেছে, তার কাছ থেকে আমি তো কোনো কিছু নেব না। তখন চন্দ্র এই কথা শুনে থমকে যায় আর বলে, কমলিনী, কি বলছো তুমি এসব? তখন কমলিনী বলে, হ্যাঁ, যে মানুষটা আমার জীবনে আর কোনো অস্তিত্বই নেই, যাকে আমি মৃত মনে করেছি, যে আমার জন্য মারা গেছে, তার হাত থেকে
আমি কখনোই কোনো কিছু নিতে পারবো না। তার হাত থেকে কোনো কিছু আমি নিতেও চাই না। তোমাদের বলে, বলে আমি হাঁপিয়ে যাচ্ছি। কেন তোমরা বুঝতে পারছো না বলো তো? কেন বুঝতে পারছো না?" তখন এই কথাগুলো শুনে সবাই কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে কমলিনী বলে, "হ্যাঁ, আমি নতুন করে কোনো সম্পর্ক আর গড়ে তুলতে চাইছি না।" তখন চন্দ্র বলে, "আচ্ছা কমলিনী, তুমি কেন এরকম করছো বলো তো? তুমি কি চাও? কেন এরকম করছো?" তারপরে কর্চি বলে, "বৌদি, কি করছো বলো তো? কেন এরকম করছো?" তখনই কমলিনী বলে, "কেন দিদিভাই? তুমি কি অন্য কিছু আশা করেছিলে আমার কাছ থেকে? অন্য কিছু আশা করেছিলে? না, আমি তো অন্য কিছু তোমাদের আশা পূরণ করতে পারবো না।" তখন নতুন বলে, "বৌঠান, পরে নাও, আংটিটা পরে নাও।" তখন কমলিনী বলে, "দাও, আংটিটা আমার হাতে দাও।" তখন আংটিটা ছুঁড়ে ফেলে দেয় কমলিনী। যা দেখে চমকে যায় সবাই। ওইদিকে নতুনও অবাক হয়ে যায়। চন্দ্রও খুব কষ্ট পায়। তারপরে কমলিনী বলে ওঠে, "আমি আংটিটা ছুঁড়ে ফেলে দিলাম বলে তোমাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? তোমারও খুব কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমাকে আমাকে কোনো কিছু দিয়ে তুমি কিনতে পারবে না। কোনোদিনও আমার কোনো লোভ ছিল না কোনো জিনিসের প্রতি। আর আমাকে কোনোদিনও কেউ লোভ দেখাতেও পারবে না। হ্যাঁ, নতুন ঠাকুরপো যদি কোনোদিনও আমাকে কোনো কিছু এনে দিত, সেটা আমি কোনোদিনও আমার নিজের মনে করিনি। সেটা যে নতুন ঠাকুরপোর, সেটাই আমি মনে করেছি। আর তুমি কি ভেবেছো? এভাবে একই কিছু এনে দিয়ে বা আমাকে আংটি এনে দিয়ে আমাকে কিনে নেবে? সেটা কোনোদিনও সম্ভব নয়। আমি আমার ডিসিশনটা জানিয়ে দিয়েছি। আমি নতুন করে কোন রকম কোনো সংসারে জড়াতে পারবো না। বুঝতে পেরেছো? তাতে তোমরা কষ্ট পেলেও আমার কিছু করার নেই।" এই বলে কমলিনী সেখান থেকে চলে যায়। ওইদিকে বুবলাই রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ছোটকা কমলিনী আর মিঠিলকে নিয়ে তার উকিল বন্ধুর সঙ্গে দেখা করাতে যায়। তখন ছোটকার বন্ধু কিংশুক তাদের দেখে তো খুব খুশি হয় আর বলে, "কিরে কিংশুক, এই বয়সে আমার কাছে আবার কোনো অঘটন ঘটিয়েছিস নাকি?" তখনই প্রাঞ্জল কাকু বলে, "কি যে বলিস না, সে বয়স কি এখন আর আছে? আর এখানে আমার মেয়ের বয়সী দুজন মেয়েকে নিয়ে এসেছি, তোরও মেয়ের বয়সী। তাই এবার একটু বুঝে শুনে কথা বল।" তারপরে কিংশুক কমলিনী আর মিঠিলকে দেখে বলে, "ওরা?" তখন প্রাঞ্জল কাকু বলে, "হ্যাঁ, এই যে ও হলো বুড়িমা। তোর তো ওকে চেনার কথা। তুই তো আমাকে ওকে চিনিস। আমি তো বিয়ে শাদী করিনি। ওকেই তো আমি ছোটবেলা থেকে মেয়ের মতো করে মানুষ করেছি।" তখনই কিংশুক বলে, "হ্যাঁ, হ্যাঁ, বুড়িমা। বুড়িমার কথা তো আমাকে অনেকবার বলেছিলি। আর ওকে তো আমি দেখেওছি। আমার মনে পড়ছে, মনে পড়ছে আমার। আচ্ছা, আর ওইটা কে?" তখনই প্রাঞ্জল কাকু বলে, "ওইটা হলো আমার হবু নাত বউ। এই যে আমার বুড়িমা, বুড়িমায়ের ছোট ছেলের বউ। বুঝতে পেরেছিস? বিয়ে হবে আর কি। তখন কিন্তু নেমন্ত্রণ পাবি।" তখনই কিংশুক বলে, "ও আচ্ছা, তা কিসের জন্য আসা হলো সেটা তো বলবে। আচ্ছা বুড়িমা, তুমি আমার কাছে কি জানতে চাও বলো?" তখন প্রাঞ্জল বলে, "আসলে আমার বুড়িমায়ের জীবনে না অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তাই তোর কাছ থেকে পরামর্শ নিতে আসলাম। তোর কাছে থেকে একটা জিনিস জানার আছে, তাই এসেছি।" তারপরেই কিংশুক বলে, "তা বুড়িমা, তুমি কেমন আছো?" তখন কমলিনী বলে, "না আঙ্কেল, আমি ভালো নেই।" তখন কিংশুক বলে, "কেন রে, কি হয়েছে? তুই আমাকে বলবি সবটা খুলে?" তখনই প্রাঞ্জল বলে, "হ্যাঁ, বলবো তো। আমি তোকে খুলে বলছি। আসলে আমার বুড়িমায়ের জীবনে একটা ক্রাইসিস ঘটেছিল। তোকে তো আমি বলেছিলাম। সেই অনেক আগে ওর হাসব্যান্ড চাকরি সূত্রে মেঘালয়ে রেড করতে গিয়ে সেখান থেকে হারিয়ে গেছিল। আর ফিরে আসেনি।" তখনই কিংশুক বলে, "হ্যাঁ, আমি জানি তো। সেটা তো প্রায় অনেক কাল আগের কথা। তা এতকাল পরে কি হলো?" তখনই প্রাঞ্জল বলে, "হ্যাঁ, 20 বছর পরে। 20 বছর হয়ে গেছে। এখন ওর স্বামী ফিরে এসেছে। তাই এখন কি করণীয় সেটাই তোর কাছে জানতে এসেছি।" তখন কিংশুক বলে, "সেটা তো খুব ভালো কথা। 20 বছর পরে ফিরে আসলো। কিন্তু মা, তুমি কি 7 বছর হয়ে যাওয়ার পরে আইনি কোনো পদক্ষেপ নিয়েছিলে? আইনিভাবে তাকে মৃত ঘোষণা করেছিলে?" তখনই কমলিনী বলে, "না আঙ্কেল, আমি ওরকম কিছুই করিনি। আমি জানতামও না এরকম কিছু করতে হয়।" তখন কিংশুক বলে, "তাহলে তো খুব ভালো কথা মা। তাহলে তোমরা তো এখন স্বামী স্ত্রীর মতো থাকতে পারো। ওরকম কোনো বাধা নিষেধ নেই। তুমি যদি সেটা করতে তাহলে একটু আইনি বাধা নিষেধ হতো। এখন তো ওরকম কিছু নেই। তোমরা তো একসঙ্গে থাকতে পারতে। আর তাছাড়া 20 বছর সে কোথায় ছিল?" তখনই মিঠিল বলে, "আঙ্কেল, সে নাকি কোনো হোমে ছিল। কিন্তু ব্যাপারটা না আমাদের কাছে ধোঁয়াশা। কারণ হোমের কোনো ঠিকানা বলতে পারছে না, কোনো ফোন নাম্বারও বলতে পারছে না।" তখন কিংশুক বলে, "কেন? সেখানে ফোন করলেই তো হয়।" তখন মিঠিল বলে, "আঙ্কেল কিছুই বলতে পারছে না। সে বলল তার আগে কিছুই মনে ছিল না। হঠাৎ করে মনে পড়তেই সে ট্রেনে করে পালিয়ে চলে এসেছে। তাই সেখানকার কোনো কিছুই বলতে পারছে না। তাই আমি চেয়েছিলাম যে মেঘালয়ের যতগুলো হোম রয়েছে সব জায়গায় যদি চিঠি পাঠানো যেত, তাহলে জানতে পারতাম যে সে কোন হোমে ছিল।" তখন কিংশুক বলে, "হ্যাঁ, সন্দেহের ব্যাপারটা থাকলে তাহলে তো সেটা একবার একটু ঝালাই করে নেওয়া উচিত। দ্বিতীয় বিয়ে করেনি তো?" তখন
প্রাঞ্জল বলে, সেটারও তো কোনো প্রমাণ নেই, সেরকম কিছু তো আর আমাদেরকে জানায়নি। তখন মিঠিল বলে, আচ্ছা আঙ্কেল, এরকমও তো হতে পারে, তাই না, যে আমাদের কাছ থেকে সে কিছু লুকোচ্ছে। তখন এই কথাগুলো শুনে কিংশুক বলে, হ্যাঁ সেটা হতেই পারে। তখন মিঠিল বলে, তাই আমি একটু শিওর হওয়ার জন্য মেঘালয়ের সবগুলো হোমে চিঠি পাঠাতে পাঠাতে চাই। তখন কিংশুক বলে, সেটা তোমরা করতেই পারো, কিন্তু মা, তুমি যদি চাও তোমার স্বামীর সঙ্গে কিন্তু তুমি সংসারটা করতে পারো, তাতে কিন্তু কোনো বাধা নেই। তখন কমলিনী বলে, না আঙ্কেল, আমি সংসারটা আর করতে চাইছি না। তখন কিংশুক বলে, আমার কাছে সবটা খুলে বলো তো। তখন প্রাঞ্জল বলে, দেখ, এত বছরে মেয়েটার সবকিছু পরিবর্তন হয়েছে, সম্পর্কের ওপরেও একটা আলাদা পার্ট পড়ে গেছে, তাই ও চাইছে না যে ওর স্বামীর সঙ্গে ও সংসারটা করুক, সেই সম্পর্কটাকে আর ও টেনে নিয়ে যেতে চায় না। তখন কিংশুক বলে, হ্যাঁ মা, সেটা তুমি না চাইতেই পারো, কারণ 20টা বছর হয়ে গেছে, 20টা বছরে অনেক কিছুই মানুষের পাল্টে যায়, তোমাদের দুজনেরও অনেক কিছু হয়তো বা পাল্টেছে। আচ্ছা, তোমার স্বামী কি চায়? তখনই প্রাঞ্জল বলে, ওর স্বামী তো চায় ওর সঙ্গে সংসার করবে, সে তো ভীষণ ভাবে চায়, সেজন্যই তো সে ফিরে এসেছে। তখন কিংশুক বলে, দেখো মা, তুমি যদি ওনার সঙ্গে সংসার করতে না চাও, তাহলে তোমাকে আইনি ভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, আইনি সব নিয়ম কানুন পালন করতে হবে, যেহেতু তোমরা এখনো স্বামী স্ত্রী। তখনই কমলিনী বলে, ঠিক আছে আঙ্কেল, আপনি এত কিছু জানিয়ে দিয়ে আমাকে অনেক বড় হেল্প করলেন, এত কিছু তো আমি জানতাম না, তাই আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। তখন কিংশুক বলে, না না মা, চিন্তা করো না, তোমাকে যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। তখনই কিংশুকের কথা শুনে কমলিনী খুব খুশি হয়, আর ওইদিকে মিঠুলও খুব খুশি হয়। তারপরে দেখা যাবে কমলিনী বলে, ঠিক আছে আঙ্কেল, ও হয়তো বা ডিভোর্স দিতে চাইবে না, কিন্তু সেক্ষেত্রে আমি কি করব? তখন কিংশুক বলে, সেক্ষেত্রে তোমাকে ফাইট করতে হবে, তারপরেই হয়তোবা তুমি ডিভোর্সটা পাবে। তো বন্ধুরা, কমলিনী কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।